আপন আপন করছো যাদের তারা সবাই পর এ দুনিয়া মিছে। বান্দা তোকে সপ্তাহে একদিন জুমায় ডাকলাম তাও পাইলাম না, বান্দা তোকে মাসে একবার ডাকলাম তাও পাইলাম না। বান্দা তোর বছর 20 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, 80 বছর হয়ে গেল, তোকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা করাইতে পারলাম না। হে বান্দা, আমি রব কি তোর দুনিয়ার সব কিছুর চাইতে তোর কাছে প্রিয় নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, হে মানুষ, হে মানুষ, এরকম কোন জিনিস, এরকম কোন বস্তু, এরকম কোন মোহাব্বত, যেই মোহাব্বতের কারণে আমি কারিম রব থেকে তুই বিমুখ করে আসস, যেই ভালোবাসার কারণে আমি রবকে রব বলে স্বীকার করতে পারস না। আমি রব তোকে ফজরে ডাকলাম পাইলাম না, আজ এরকম ভাবে জোহরে ডাকলাম পাইলাম না, আসরে ডাকলাম পাইলাম না, মাগরিবে আশাইছিলাম যে বান্দা মনে হয় মাগরিবে আসবে, তাও আমি তোকে পাইলাম না। বান্দা তোকে আশায় আমি ফেরেশতাদের সাথে বলছিলাম, আমার বান্দা সারাদিন নামাজ পড়ে নাই, তো কি হয়েছে? সারাদিন আমাকে ডাকে নাই, কি হয়েছে? বান্দা দেখবা এশার সময় ঠিকই আমাকে ডাকবে এবং আমাকে স্মরণ করবে। বান্দা যখন তুমি আসলা না, তখনও আমি ফেরেশতাদেরকে বলছি বান্দা আশায় আসে নাই, কি হয়েছে? রাতের 12টার পরে তাহাজ্জুদ পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই আল্লাহ রাব্বুল আলামিন কত সময় আমাদেরকে দিলেন, কত কিছু আমাদেরকে দুনিয়ার বুকে দিলেন। মা দিলেন, বাবা দিলেন, সন্তান দিলেন, স্ত্রী দিলেন, ব্যবসা বাণিজ্য করি তাও দিলেন, হাত দিলেন, পা দিলেন। মুমিন অনেক মানুষের দেখবেন আমার আপনার 2টা হাত আছে, অনেকের হাত নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক কারণে আজকে কিন্তু তারা গানের মজমা তৈয়ার করে না, তারা কিন্তু ওয়াজের মজমা তৈয়ার করছে। এটা কার ইশারায় হয়েছে? কথা বলেন, কার ইশারা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় হয়েছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মজমা, সুন্দর আয়োজন কিন্তু সকলে চাইলেই করতে পারে না, তাদেরকে কবুল করছেন বিদায় তারা আজকে এই সুন্দর আয়োজন করতে পারছেন। কথা বলেন ঠিক কিনা? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবার যারা আছে পরিবারের ভিতরে সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন একটু সামনে আবার বলতেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, হে মুসলমান ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলতেছেন জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। অর্থাৎ জাহান্নামের আগুন জ্বালানো হবে মানুষ এবং পাথর দিয়া। ওয়াকুদুহান নাস, মানুষ, নাস মানে মানুষ, নাস অর্থ কি? মানুষ, মানুষ সকল। হিজার, হিজার, হিজার অর্থ হলো পাথর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের ভিতরে বলেন, হে ঈমানদার আল্লাহর গোলাম, তোমরা নিজেরও জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমার পরিবারের ভিতরে যে আছে তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান, অর্থাৎ তোমার পরিবারের ভিতরে, তোমার এরকমভাবে বংশের ভিতরে, তোমার এলাকার মধ্যে, তোমার সমাজের মধ্যে, তোমার দেশের মধ্যে, তোমার পুরা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকলকে এই দাওয়াত দাও যে আল্লাহ রাব্বুল আলামিন
মানুষ এবং পাথর দিয়া জাহান্নামের আগুন ধরাইবে। অর্থাৎ পাথর যেই পাথরের মধ্যে ঘষা দিলে আগুন জ্বলে যায়, ওই পাথরের মধ্যে যদি আগুন জ্বালাইয়া মানুষকে পোড়ানো হয়, তাহলে একবার চিন্তা করে দেখেন ওই পাথর কিরকমভাবে গরম হইয়া বান্দার এরকমভাবে অঙ্গটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, ও দুনিয়ার মুমিন, ও আল্লাহর গোলাম, হে আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা শুনে রাখো, আমি রাসূল তোমাদেরকে একটা আদেশ দিয়ে যাই। কি দিয়ে যায়? একটা আদেশ দিয়ে যায়। আদেশটা হলো কি? রাসূলের হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা তুমি অল্প আমল করো, কিন্তু সেই আমলটা ইখলাসের সহিত করো, খাঁটিভাবে করো, খাঁটি দিলে করো। অর্থাৎ আল্লাহকে ভয় করিয়া যদি অল্প আমল করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার এই অল্প আমল যদি আমি রবকে খুশি করার জন্য করে থাকো, কাল কিয়ামতের ময়দানে এই অল্প আমলের উসিলাই করাই তোমাদেরকে জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তার সাহাবায়ে কেরামদেরকে শিখায় গেছেন, ও আমার সাহাবী, ও আমার উম্মত, তোমরা শুনে রাখো, যখন তোমরা আমার এই হাদিসটা পাইবা, এই হাদিসটা যখন পাইবা আর শুনবা, তখন তোমরা অল্প আমল করিও, কিন্তু আমলটা রিয়া মুক্ত করিও, হিংসা মুক্ত করিও। অর্থাৎ অনেকে আমল করে, অনেকে নামাজ পড়ে, মানুষকে দেখান না নামাজ। কথা বলেন ঠিক কিনা? অনেকে রোজা রাখে, মানুষকে দেখান না রোজা। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তুমি মানুষকে দেখাইয়া তুমি যদি সারাদিন মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ো, সারাদিন নামাজ পড়লো, তোমার একটা সেজদাও আল্লাহর কাছে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহকে খুশি করার জন্য তুমি একটা সিজদা করো কিংবা 2 রাকাত নামাজ পড়ো, আমার রাসূল বলেন এই নামাজই কাল কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। কারণ মানুষকে দেখাই না ইবাদত, মানুষকে দেখানোর জন্য যদি কোনো বান্দা ইবাদত করে, শুধু একদিন নয়, সারাদিন নয়, ওই বান্দা যদি 100 বছর হায়াত পায়, তার উদ্দেশ্য ছিল মানুষকে দেখাইবে সে নামাজি, সে রোজাদার, সে আমল কারণেওয়ালা, সে কোরআন পড়নেওয়ালা। কিন্তু আমার আল্লাহ বলে, তোমার এই 100 বছর আমল, 100 বছরের ইবাদত ছিল মানুষকে দেখানোর ইবাদত, কিন্তু আমি রবকে দেখানোর ইবাদত তুমি একদিনও করো নাই। অর্থাৎ তোমার এই 100 বছরের ইবাদত তুমি যত কষ্টই করিয়া করছো না কেন, আমি রবের কাছে একদিনের ইবাদত তোমার গণ্য বলে আমার কাছে এরকমভাবে গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি রবকে, মানুষকে খুশি করার জন্য না, শুধু রবকে খুশি করার জন্য ইবাদত করেন, তাহলে আমার রাসূল বলেন যে বান্দা 2 রাকাত নামাজ, 2 রাকাত শুধু ফজরের সুন্নত। ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত সুন্নত। আমার রাসূল বলেন এই 2 রাকাত সুন্নত যদি কোনো বান্দা আল্লাহকে খুশি করার জন্য করে, আমার রাসূল বলেন তার আমল নামার ভিতরে এই জমিন এবং আসমানের নিচে যত ফাঁকা জায়গা আছে, অর্থাৎ যা কিছু আছে, সব যদি এক পাল্লায় রাখা হয়, আর ওই ফজরের 2 রাকাতের সুন্নতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমার রাসূল বলেন ওই পাল্লাটাই বেশি ভারী হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? এই কথার দ্বারা, এই রাসূলের হাদিস দ্বারা এটাই বোঝা যায় যে বান্দা যখন ইবাদত করবে, নিজে নামাজ পড়বে, তার ভাইকে নামাজের দিকে ডাকবে, নিজেই রোজা রাখবে, তার পরিবারকে রোজার আহ্বান করবে, সকল মানুষকে, এলাকাবাসীদেরকে রোজার কথা বলবে, নামাজের কথা বলবে, কোরআন শিক্ষার কথা বলবে। কারণ আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন যে তোমরা হে ইমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবর্গের ভিতরে যারা আছে, অর্থাৎ তোমার অধীনস্থ যারা আছে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটু সামনে আবার বলছেন যে এটাও জেনে রাখো, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর।
যাই হোক মুসলমান ইমানদার, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেহেতু মুসলমান বানাইছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেহেতু মুসলমান বানাইছেন, মুসলমান তো তাকেই বলে যে মুসলমান নিজে নামাজ পড়ে কিন্তু তার এক ভাই নামাজ পড়ে না, তাকে নামাজিওয়ালা বানায়। কথা বলেন ঠিক কিনা? আর যে মুসলমান নিজে নামাজ পড়ে কিন্তু মানুষকে নামাজের দাওয়াত দেয় না, মানুষকে ভালো কাজের কথা বলে না, আদেশ করে না, অর্থাৎ নিজে মনে মনে ভাবে যে আমি নামাজ পড়ে জান্নাতে যাব, আমি রোজা রাখে জান্নাতি হব, কিন্তু মানুষের সাথে হিংসার কারণে, রিয়ার কারণে, অহংকারের কারণে মানুষকে দাওয়াত দেয় না। সে মনে মনে ভাবে যে দুনিয়াতে তো মানুষের কাছে যে নিজের যত মানে একজন মানুষ যদি একজন সম্মানিত ব্যক্তি আসে তার গুণগান যত গামু আমি একা একা গাইলেই সে আমাকে ভালো বলবে, কিন্তু আমার আল্লাহ বলেন না বান্দা, তুমি আমার গুণগান গাইলে, তুমি একা গাইলে যতটুকু সওয়াব হবে, তুমি যদি আরো মানুষকে নিয়ে আমার দিকে ডাকো, আমি আল্লাহ এর চাইতে আরো 1000 গুণ বেশি খুশি হই। বলেন সুবহানাল্লাহ। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বৈশিষ্ট্য। এই যে আজকে আমি আর আপনি নামাজ পড়ি কাকে খুশি করার জন্য? কথা বলেন, কাকে খুশি করার জন্য? আল্লাহকে কিন্তু খুশি করার জন্য নামাজ পড়ি মুমিন। আমি আর আপনি রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য। আমরা দুনিয়াতে যা কিছু করি সব কিছু কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলি। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের ভিতরে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে দুনিয়ার ইমানদারগণ, দুনিয়ার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের ভিতরে বলেন, ইন্না সলাতি, নিশ্চয় নামাজ, ওয়া নুসুকি এবং কুরবানি, ওয়া মাহইয়ায়া, যে হায়াত নামক হায়াত তোমাদেরকে দেওয়া হয়েছে, ওয়া মামাতি, এবং যে মৃত্যুবরণ করবা, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মৃত্যু সব কিছু আমি রবের জন্য। বান্দা, মুমিন বান্দা ব্যবসা করে তাও আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দা খানা খায় আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দা বাথরুমে যায় তাও আল্লাহর জন্য। মুমিন বান্দা বিবাহ শাদী করে তাও আল্লাহর জন্য। অর্থাৎ মুমিন বান্দা ঘুমায় তাও আল্লাহর জন্য। মুমিন বান্দা যা কিছু করবে সব হবে আল্লাহকে খুশি করার জন্য। জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ মুমিন যখন যা করবে সব আল্লাহকে খুশি করার জন্য করবে, নাকি দুনিয়ার কোনো মাখলুককে খুশি করার জন্য। নামাজ পড়ি কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। রোজা রাখি কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। কোরআন শিখব কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, নাকি দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য? কথা বলেন না কেন? মানুষকে খুশি করার জন্য নাকি আল্লাহকে? আল্লাহকে খুশি করার জন্য। এই যে আমরা আজকে মাগরিবের নামাজ পড়লাম, কাকে খুশি করার জন্য পড়েছি? আল্লাহকে। এই জন্য আমরা নিজেরও জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরেই বলে দিয়েছেন, বান্দা তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মৃত্যু একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হওয়া চাই। অর্থাৎ এই আয়াত দ্বারা বোঝা যায় বান্দা, মুমিন বান্দা যা করবে সব হবে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সুযোগ দিয়েছেন, ওই যে শেখারচরের এক ঘটনা, গত 2-1 দিন আগের ঘটনা, এরকমভাবে এরকমভাবে দল একটাই কিন্তু ভিন্ন ভিন্ন হওয়ার কারণে ক্ষমতার লোভে পাইয়া, ক্ষমতার লোভে পড়িয়া, ক্ষমতার চেয়ারের জন্য মারামারি করিয়া জায়গার মধ্যেই 2 জনকে গুল্ডি করছে। একজন সাথে সাথে ইন্তেকাল ফরমাইছেন, আরেকজন আশঙ্কাজনক। হে মুমিন ইমানদার আল্লাহর গোলাম, এরকম কোনো দিন নাই যে যুবকের লাশ এরকম ভাবে বাসের নিচে নাই, পানির নিচে নাই। কত যুবক দিকে হুন্ডা অ্যাক্সিডেন্ট কইরা সাথে সাথে জায়গার মধ্যে শেষ। কথা বলেন ঠিক কিনা? হে মুমিন ইমানদার আল্লাহর গোলাম, এই সময় কিন্তু সবার জন্য নয়।
যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েই ভালো কাজগুলো করান। কথা বলেন ঠিক কিনা? আমার মতন, আপনার মতন এরকমভাবে কত যুবক এখনো কিন্তু এই এলাকার মধ্যে আছে, কিন্তু তারা ভালো কাজের দিকে আসতে চায় না। এখন যদি এটা যদি ওয়াজের মঞ্চ না হয়ে গানের মঞ্চ হইতো, আমার মতন যুবকের কিন্তু এখানে অভাব হইতো না। জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু তার দ্বারা বোঝা যায় দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালো করারও সুযোগ দিয়েছেন, খারাপ করারও সুযোগ দিয়েছেন। বান্দা হায়াত দেন আল্লাহ, কিন্তু ইচ্ছা তোমার, কিন্তু বান্দা তুমি চাইলে ভালো করতে পারো, খারাপও করতে পারো। যারা ভালো করবা, ভালোর বিনিময় কাল কিয়ামতের ময়দানে তারা পাবে জান্নাত। আর যারা খারাপ করবে, এই খারাপের বিনিময় তারা হবে চিরস্থায়ী জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। অর্থাৎ যারা ভালো আমলওয়ালা তাদের কবরটা হবে ফুলের বাগান। যাদের কপাল খারাপ, যাদের নসিবটা খারাপ, তাদের কবরটা হবে জাহান্নামের আগুনের টুকরা, জাহান্নামের আগুনের গর্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে বানাইলেন, এই যে হায়াতটা কত সুন্দর হায়াত আমাকে আপনাকে দিলেন, আমার মতন আপনার মতন যুবক, আমার মতন আপনার মতন এরকমভাবে কত বৃদ্ধ কিন্তু এইরকমভাবে এখনো এই জমিনে আছে, তারা কোনো দিন আল্লাহর হুকুম অমান্য করে না। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক আছে, অনেক যুবককে আমি দেখি যে মাশাআল্লাহ তারা এরকম 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে। কারণ এটা কিসের কারণে? আল্লাহর ভয় অন্তরে ঢুকার কারণে এই যুবক অবস্থায়, যেই বয়সে যুবককে শয়তানে ঘুরাইয়া গানের মঞ্চ নিয়ে যায়, এরকমভাবে খারাপ কাজের দিকে নিয়ে যায়, আর ওই সময় ওই যুবক আল্লাহকে ভালোবাসিয়া, রসুলকে ভালোবাসিয়া, তার গালের মধ্যে দাড়ি, তার মাথার মধ্যে রসুলের সুন্নাত, তার গায়ের মধ্যে রসুলের সুন্নতি জামা, একমাত্র এটা আল্লাহকে ভালোবাসার কারণে, রসুলকে ভালোবাসার কারণে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা সকলে চাইল সম্ভব না। অনেক যুবক নিয়ত করেছিল, অনেক বৃদ্ধ নিয়ত করেছিল যে তারা আমাদের মতন আজকে আইসা মসজিদ এরকমভাবে নামাজের পরে ওয়াজ শুনবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এখনও তৌফিক দেননি। যাদেরকে তৌফিক দিয়েছেন তারা আমরা এরকমভাবে সুন্দর জান্নাতের বাগানে আইসা বসতে পারছি। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দুনিয়ার মধ্যে যে আমরা আসছি, এই দুনিয়া আমাদের চিরস্থায়ী নয়। এই দুনিয়া মাত্র কেবল একটা খেলাঘর। আপন আপন করছো যাদের, তারা সবাই পর। এ দুনিয়া মিছে মায়ার খেলাঘর, এ দুনিয়া মিছে মায়ার খেলাঘর। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের গুনাহ যে কত করছি আমরা নিজেরাও জানি না। কথা বলেন ঠিক কিনা? তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনার রোজায় রইলাম পড়িয়া, আপনার রোজায় রইলাম পড়িয়া।
মোদের গুনাহ মাফ করে দাও রব্বানা, মোদের গুনাহ মাফ করে দাও রব্বানা। তওবা করছি আর তো গুনাহ করব না, তওবা করছি আর তো গুনাহ করব না। কারণ দুনিয়ার মায়া, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা কিন্তু কিছুই কিন্তু আমার আপনার সাথে যাবে না। জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? একমাত্র আমার বান্দা তোকে সপ্তাহে একদিন জুমায় ডাকলাম তাও পাইলাম না, বান্দা তোকে মাসে একবার ডাকলাম তাও পাইলাম না। বান্দা তোর বছর 20 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, 80 বছর হয়ে গেল, তোকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে সেজদা করাইতে পারলাম না। হে বান্দা, আমি রব কি তোর দুনিয়ার সব কিছুর চাইতে তোর কাছে প্রিয় নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, হে মানুষ, হে মানুষ, এরকম কোন জিনিস, এরকম কোন বস্তু, এরকম কোন মোহাব্বত, যেই মোহাব্বতের কারণে আমি কারিম রব থেকে তুই বিমুখ করে আসস, যেই ভালোবাসার কারণে আমি রবকে রব বলে স্বীকার করতে পারস না। আমি রব তোকে ফজরে ডাকলাম পাইলাম না, আজ এরকম ভাবে জোহরে ডাকলাম পাইলাম না, আসরে ডাকলাম পাইলাম না, মাগরিবে আশাইছিলাম যে বান্দা মনে হয় মাগরিবে আসবে, তাও আমি তোকে পাইলাম না। বান্দা তোকে আশায় আমি ফেরেশতাদের সাথে বলছিলাম, আমার বান্দা সারাদিন নামাজ পড়ে নাই, তো কি হয়েছে? সারাদিন আমাকে ডাকে নাই, কি হয়েছে? বান্দা দেখবা এশার সময় ঠিকই আমাকে ডাকবে এবং আমাকে স্মরণ করবে। বান্দা যখন তুমি আসলা না, তখনও আমি ফেরেশতাদেরকে বলছি বান্দায় আশায় আসে নাই, কি হয়েছে? রাতের 12টার পরে তাহাজ্জুদ পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই আল্লাহ রাব্বুল আলামিন কত সময় আমাদেরকে দিলেন, কত কিছু আমাদেরকে দুনিয়ার বুকে দিলেন। মা দিলেন, বাবা দিলেন, সন্তান দিলেন, স্ত্রী দিলেন, ব্যবসা বাণিজ্য করি তাও দিলেন, হাত দিলেন, পা দিলেন। মুমিন অনেক মানুষের দেখবেন আমার আপনার 2টা হাত আছে, অনেকের হাত নাই। কথা বলেন ঠিক কিনা? অনেকের পা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কত দয়ার আল্লাহ রাব্বুল আলামিন যে কত মায়ার আল্লাহ। বান্দা কাবার মধ্যে, কাবা শরীফে যাওয়া লাগে না আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে চিনার জন্য লন্ডনে যাওয়া লাগে না, আল্লাহকে চিনার জন্য এরকমভাবে তোমাকে কাশ্মীরে যাওয়া লাগে না। আল্লাহকে যদি চিনতে চাও বান্দা, তুমি তোমার নিজের দিকে তাকাও। যখন তুমি তোমার মায়ের গর্ভের ভিতরে ছিলা, মায়ের গর্ভের ভিতরে যখন তুমি ছিলা, আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে তোমাকে খাবার পাঠাইছেন মায়ের নারী দিয়া। তোমার এরকম ভাবে মায়ের নারীর সাথে তোমার নাটি জাস্ট করে দিছে। মা যা খাইছে ওইখান থেকে একটা অংশ বান্দা তোমার এরকম ভাবে পেটের মধ্যে চলে গেছে। আমার মালিক বলেন, বান্দা যখন তুমি মায়ের গর্ভে ছিলা তখন আমি তোমাকে রিজিক দিছি। যখন তোমার মা 10 মাস 10 দিন এরকম ভাবে তোমাকে গর্ভে ধারণ করছে, তোমার মায়ের পেটের ভিতরে কত নাপাকি ছিল, কত কিছু ছিল, রক্ত ছিল, কত রকমের এরকম ভাবে নাপাকি ছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন এক ফুটা নাপাক তোর মুখে তোর শরীরে লাগতে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কইরা নিখুঁত ভাবে তোকে আমি বান্দা তোর মায়ের গর্ভে এরকম ভাবে রাখছি। যখন দুনিয়াতে আসলি বান্দা ছোট সময় তুই কথা বলতে পারস নাই, তুই শক্ত খাবারও খেতে পারস না। এই জন্য মাকে আমি যখন তোর খাবারের প্রয়োজন হয়েছে তুই ওয়া ওয়া বলে চিৎকার করছ, আমি রব তোর ওই মায়ের অন্তরের ভিতরে জাগানি দিয়ে দিছি যে তোর সন্তানের পেটের ক্ষুধা লাগছে, তোর সন্তানকে তুই খাবার দে, তোর সন্তানকে তুই খাবার দে। যখন মা সন্তানের কন্যা শুনলো, মা হাতের
কাজ ফেলে দিয়া দৌড় দিয়ে আইসা সুন্দর এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বানানো এক নিয়ামত স্তন তোর মুখে যখন নাকি দিল, তুই তখন মায়ের খাবার পাইয়া তোর চিৎকার এরকম ভাবে বন্ধ হয়ে গেল। বান্দা ওই তোর মায়ের বুকের স্তনের দুধটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কইরা মুলাম কইরা আরাম কইরা বানাইছি, যেটা ঠান্ডাও নয় গরমও নয়, যেটা গাঢ়ও নয় পাতলাও নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কইরা নিখুঁতভাবে তোদেরকে আল্লাহ আমি আল্লাহ বানাইয়া ছোট থেকে বড় হইছ, যখন তুই শক্ত খাবার খেতে পারোস না আমি আল্লাহ তোকে এরকম সুন্দর নরম খাবার দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোকে ছোট থেকে যখন তুই একটু বড় হইছস হাঁটতে পারস, তখন তুই এক কাই দেশ পড়ে যাস আবার সামনে বারস পড়ে যাস, এরকম ভাবে আস্তে আস্তে যখন বড় হইতে লাগলি বান্দা তোর পায়ের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়ে দিলাম, বান্দা তোর হাতের মধ্যে আমি আল্লাহ শক্তি দিয়ে দিলাম। তুই যখন যা ইচ্ছা তা করতে পারস, যখন যা ইচ্ছা তা করতে পারস আমি আল্লাহ রাব্বুল আলামিন। এক সময় দেখা গেল যে ছোট্টবেলা তুই দুধ ছাড়া অন্য কিছু খাবার খেতে পারস নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে এত সুন্দরভাবে এরকমভাবে সুন্দর খাবার দিলাম, দাঁত নামক নিয়ামত ফিট করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিন একবারে তাকায় দেখো, শৈশবের যখন নাকি তোমার 5 বছর কিংবা 6 বছর সময় তুমি কেবলমাত্র হাঁটতে পারো, কথা বলতে পারো, যখন তোমার পায়খানা প্রস্রাবের ব্যাগ হয় তুমি বলতে পারো, পেটে ক্ষুধা লাগলে বলতে পারো, যখন তুমি একটু যুবক হও, যখন তুমি একটু বড় হও, যখন তুমি বালেগ হয়ে যাও, তখন তুমি যা ইচ্ছা তা কিছু করতে পারো, তুমি হাঁটতে পারো, বসতে পারো, দৌড় দিতে পারো। বান্দা তোমার ইচ্ছা হয়েছে তুমি শক্ত খাবার খাইবা তাও খেতে পারো, ইচ্ছা হয়েছে তুমি নরম খাবার খাইবা তাও খেতে পারো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত কিছু দেওয়ার পরও তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে রব বলে স্বীকার করো না। বান্দা তুমি আবার তাকাও তোমার দাদার দিকে কিংবা তোমার নানার দিকে, যে বান্দা এক সময় মায়ের গর্ভের ভিতরে ছিল, মায়ের গর্ভে আমি খাবার দিছি, মায়ের গর্ভে থেকে যখন দুনিয়াতে আসলো তখন আমি খাবার দিছি, যখন একটু বড় হলো তখন বান্দার ইচ্ছা মতো আমি দিয়ে দিলাম। বান্দা যখন যুবক হয়ে গেল তখন তার ইচ্ছা মতন যা ইচ্ছা তাই খাইতে পারে, পড়তে পারে, পিনতে পারে। বান্দা যখন এরকমভাবে বৃদ্ধ হয়ে গেল তখন ইচ্ছা করলো কিন্তু যুবকের মতন শক্ত হাড্ডি আর দৌড় আর ভালো করে হাঁটতে পারে না। জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, সে রবকে আমি আর আপনি যদি রবকে রব বলে স্বীকার না করি তাহলে আমাদের মতন নাফরমান আর এই জমিনে একজনও নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে কত কিছু আমাদেরকে দিলেন যার কোনো হিসাবই নাই, যার কোনো হিসাবই নাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত কিছু দিলেন। কারণ আমি আর আপনি যদি এই যে 100 বছর হায়াত যারা পাইছে কিংবা ধরেন 500 বছর হায়াত পাইলাম, আমার রব যদি কাল কিয়ামতের ময়দানে বলে 500 বছরের ইবাদত শুধু 1 গ্লাস পানির দাম, তখন কিন্তু আমার আপনার আর কিছু করার নাই। কথা থাকবে না। আর ওই রব আমাকে আপনাকে কত রিজিক দিতেছেন, কত পানি যে আমরা অপচয় করতেছি তার কোনো হিসাবই নাই, তার কিন্তু কোনো হিসাবই নাই। আর তার নামই হলো রব। আল্লাহ বলেন বান্দা তোকে আমি দুনিয়াতে সব কিছু দিলাম, সব কিছু খাবি, পান করবি, ভোগ করবি, আরামায়েশ করবি, কিন্তু মাঝে মধ্যে আমি আল্লাহকে শুধু আল্লাহ বলে ডাকবি। এই জন্য আমি আল্লাহকে যে আল্লাহ বলে ডাকবি, এই ডাকার কারণে আমি তোকে সব যে দিছি এর হিসাব আর কোনোদিন নেব না। বলেন না সুবহানাল্লাহ। আর যদি আমি রবকে মাঝে মধ্যে রব বলে স্বীকার না করস তাহলে বান্দা তুই মনে রাখিস দুনিয়াতে তুই কয় ফুটা পানি ফেলছত, কয়টা ভাতের দানা খাইছত, কয়টা খাবারে নষ্ট করছত, কয়টা জামা পরিধান করছত, কাল কিয়ামতের ময়দানে তোর কাছ থেকে আমি বিন্দু সহকারে সরিষা দানা পরিমাণ সব সহকারে আমি হিসাব নিব। কথা বলেন ঠিক কিনা? আর সেদিন ধরা খেয়ে যাবা। এই জন্য আমাদেরকে কি করতে হবে? রবকে খুশি করতে হবে, রবকে খুশি করতে হবে, তার রসুলকে খুশি করতে হবে। নামাজ পইরা নাকি নামাজ সাইরা? জোরে বলেন। রবকে খুশি করব কিভাবে? নামাজ পইরা। অনেকে আছে
নামাজ একদিন পড়লে সপ্তাহে একদিন জুমার দিনে পড়ে, আর সারা সপ্তাহ কোনো খোঁজ খবরে থাকে না, এরকম মুসল্লি আছে কি না? যদি জিজ্ঞাসা যে ভাই সারা সপ্তাহ আসিলেন না, কই আসিলেন? সারা সপ্তাহ তো দেখি না। হুজুর ব্যবসার ব্যস্ততা এত বেশি, খাইতেও পারি না ঠিক মতন, খাবার তো খেতে পারি না। আমি বলি তোর মতন নাফরমান খাবার খাবি কেমনে? তুই তো রবের গোলামি করস না, রবকে খুশি করস না, এই জন্য তোর রব তোকে খাবারটা পর্যন্ত খেতে দেয় না। কথা বলেন ঠিক কি না? যদি রবের গোলামি করতি, যদি রবের হুকুম পালন করতি, রব ঠিক তোকে ঠিকই সময় মতন খাবার তোকে খাওয়াইতো। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে কথা বলতেছিলাম, নিজে নামাজ পড়লে হবে না, নিজে রোজা রাখলে হবে না। সামনে কিন্তু মাহে রমজান আসতেছে, কথা বলেন ঠিক কিনা? সামনেই মাহে রমজান আসতেছে। অনেক মুসলমান ইমানদার আছে নিজে রোজা রাখে, নিজে নামাজ পড়ে, বিবি যখন সন্তানকে ডাক দেয় রোজা রাখার জন্য, বিবিকে বলে, ও বিবি আমার, মাত্র ছেলেটা ঘুমাইছে, তার কি এখনো কি বয়স হয়েছে না রোজা রাখার? অর্থাৎ সে বুঝাইতে চাইতেছে 50 বছর 60 বছর যখন হবে তার উপর রোজা ফরজ হবে। বলে, ও বিবি আমার, সন্তান কেবলমাত্র ঘুমটা তার লাগছে, তাকে ডাক দিও না, ডাক দিও না, আরামের ঘুমটাকে নষ্ট করিও না। এত বড় দিন, সন্তানটা যদি রোজা রাখে, সন্তানটা শুকায়া যাবে, চেহারাটা নষ্ট হয়ে যাবে। এরকম আছে কি না? জোরে বলেন, আসেনি? অনেক আছে। মা সন্তানকে ডাক দিতে যায়, বাবা বাধা দেয়। আর ওই বাবা সারাদিন রোজা রাখলে, সারাদিন নামাজ পড়লে, সারাদিন ইবাদত করলে, কাল কিয়ামতের ময়দানে যেদিন নাকি ওই বাবা জান্নাতে যেতে চাইবে, যখন জান্নাতে দরজা দিয়ে প্রবেশ করবে, সন্তান পিছন দিক দিয়ে ডাকবে, ও বাবা আমার, আমি সন্তানকে রাইখা তুমি কোথায় যাও? বাবা বলবে, আমি আমার জান্নাতে যাইতেছি। বলে, বাবা আমি তো জাহান্নামী। বাবা বলবে, ও সন্তান, আমি তোকে চিনি না, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না। তখন বলবে, বাবা দুনিয়াতে তুমি নামাজ পড়ছো, দুনিয়াতে তুমি রোজা রাখছো, কোনোদিন কি আমাদেরকে নামাজের কথা বলছো, রোজার কথা বলছো নি? ফেরেশতারা বলবে, আল্লাহ এই বান্দাতে তুমি জান্নাতি বানাইছ। তার সন্তান বলতেছে, তার বিরুদ্ধে মামলা দায়ের করতেছে, যে সন্তান বলতেছে বাবা রোজা রাখছে, নামাজ পড়ছে, কোনোদিন নাকি তার সন্তানকে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই। তখন ওই বান্দা বলবে, দুনিয়াতে কোনো সন্তানই ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দা মনে কইরা দেখো, তোমার বিবি যখন নাকি তোমার সন্তানকে রোজা রাখার জন্য ডাক দিছিল ঘুম থেকে, তুমি বলছিলা যে তোমার সন্তান নাকি রোজা রাখতে পারবে না, তার নাকি চেহারা নষ্ট হয়ে যাবে, সে নাকি শুকায়া যাবে, তার নাকি কষ্ট হবে, সে নাকি আরামের ঘুম ঘুমাইছে, ঘুম নাকি নষ্ট হয়ে যাবে, ঘুমটা নাকি ডিস্টার্ব হবে, তুমি এই কথা বলছিলা। বান্দা বলবে, না না আল্লাহ আমি এই কথা বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে ভিডিও আকারে দেখাইবে, বান্দা দেখ দেখ, নাফরমান বান্দা দেখ। আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি বান্দাকে দেখাইবে, বান্দা চোখের পানি ফেলবে আর কাঁদবে, আল্লাহ দুনিয়াতে বুঝতে পারি নাই, দুনিয়াতে না বুঝার কারণে এরকমভাবে সন্তানের কষ্ট হবে, এর জন্য সন্তানকে রোজা রাখাই নাই, সন্তান আরামের ঘুম ঘুমাইছে, এর জন্য সন্তানকে ডাকি নাই। তখন আল্লাহ বলবে, বান্দা যেই সন্তানের মায়ায় পইরা সন্তানের ঘুম নষ্ট হবে, যেই সন্তানকে ভালোবাসা তুমি বলছো সন্তান রোজা রাখলে শুকিয়ে যাবে, সন্তানের চেহারা নষ্ট হয়ে যাবে, সেই সন্তানে কিন্তু আজকে তোমার নামে মামলা দায়ের করছে। অতএব তুমি বলো যেই সন্তানের জন্য এত কিছু করলা, সেই নাফরমান সন্তানে কিন্তু আজকে তোমার নামে মামলা দায়ের করছে। অতএব তোমার বুঝার আর বাকি নাই, আমি আল্লাহর আর বুঝার বাকি নাই। তুমি নিজে আমল করছো, নিজে নামাজ পড়ছো, তুমি ভাবছো যে আমি নামাজ পড়লে আমি জান্নাতে যাব, আমি রোজা রাখলে আমি জান্নাতে যাব, কিন্তু না,
আমি আল্লাহ কিন্তু দুনিয়াতে বলছিলাম লক্ষাধিক পয়গাম্বর পাঠাইছি এবং আখিরি পয়গাম্বর পাঠাইছি। সাহাবায়ে কেরাম কিন্তু এরকমভাবে যুগে যুগে গিয়ে এরকমভাবে দাওয়াত দিছে, মানুষের কাছে গিয়ে দাওয়াত দিছে। এরকমভাবে তোমাদের কাছে কিন্তু এরকমভাবে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম উলামায়ে কেরামগণ এরকমভাবে আইসা কোরআন থেকে তোমাদেরকে বুঝাইছে এবং বলছিল যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রব্বুল আলামিন কিন্তু তোমাদেরকে ওই দিন কিন্তু আলেমদের মাধ্যমে এই দাওয়াত প্রচার করেছিল যে বান্দা নিজে নামাজ পড়লে জান্নাতি হইবা না, নিজে রোজা রাখলে জান্নাতে যেতে পারবা না। কিন্তু এই কথা এক কান দিয়ে শুনছ আর এক কান দিয়ে বের করে দিছ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও নাফরমান, ও ফেরেশতা, এই নাফরমানকে আগে জাহান্নামের শিকল লাগাও, এই নাফরমানকে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের মধ্যে টেনে নিয়ে যাও। বান্দা বলবে আল্লাহ 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 মাফ করে দাও, মাফ করে দাও। দুনিয়াতে না বুঝার কারণে এরকমভাবে নাফরমানি করে ফেলেছি, দুনিয়াতে না বুঝার কারণে এরকমভাবে অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলবে বান্দা দুনিয়াতে তুই ভাবছস যে একা ইবাদত কইরা তুই জান্নাতের সবচেয়ে বড় বিল্ডিংয়ের মালিক হবি, সবচেয়ে বড় জান্নাতের মালিক হবি। কিন্তু আমি আল্লাহ বলছিলাম যে তুই নিজে নামাজ পড়লে অপরকে নামাজের দাওয়াত দিবি, তুই নিজে রোজা রাখলে অপরকে রোজার এরকমভাবে রাখার এরকমভাবে দাওয়াত দিবি, নিজে কোরআন শিখবি এবং অপরকে কোরআন শিখাইবি। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই একটা আদেশ তুই অমান্য করছস। আজকে যদি তার হাজারো আমল থাকে, লক্ষ কোটি আমলও থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই একটা আদেশ অমান্য করার কারণে আমি আল্লাহ তোকে জাহান্নামে দিয়ে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। এরকম হতে পারেনি, জোরে বলেন হতে পারেনি। অনেক মা বাবা আছে যে সে নামাজ পড়ে ঠিক 5 ওয়াক্ত, কিন্তু তার সন্তানকে নামাজের কথা বলে না, সন্তানকে নামাজের ব্যাপারে কড়াকড়ি তাকিদ দেয় না, রোজা আসলে এরকমভাবে রোজা রাখার তাকিদ দেয় না, বরং সে আরও বলে যে সন্তান রোজা রাখলে, সন্তান বলছে মা আমার ঘুম থেকে জাগায় দিও, আমি আজকে রোজা রাখবো। কিন্তু মা কত চালাক, যখন সন্তান যখন ঘুমায় গেছে, ছোটো মানুষ এরকমভাবে ঘুমায় গেছে, এরকমভাবে ঘুম যখন লাগছে তখন আর সজাগ পায় না। কিন্তু মা বলে তুই থাক, হ্যাঁ তো বলছে ছোটো মানুষ, হ্যাঁ বলছে ডাক দিতাম, হ্যাঁ ঘুমাইছে ঘুমাই থাক, আর ঘুমটা ডিস্টার্ব করা দরকার নাই, ঘুমাই থাক। সন্তান সকালবেলা ওইটা মা তোমার আমি বলছি ডাক দিতে, তুমি ডাক দিলে না কেন? কাল কিয়ামতের ময়দানে এই যে সন্তান আপনাকে এরকমভাবে দরখাস্ত করেছিল যে মা ডাক দিও, যে ডাক দাও নাই, তুমি 30টা রোজা রাখছ, তুমি সব আমল করছো, তারপরও দেখবা কাল কিয়ামতের ময়দানে তোমার আমল নামা হলো 0। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা হলাম শেষ নবীর উম্মত। কোন নবীর উম্মত? শেষ নবীর উম্মত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রসুল এরকমভাবে দামি এক রসুল, যেই রসুল শুধু মানুষের নবী নয়, মানুষের রসুল নয়, ওই রসুল হলো ফেরেশতাদেরও নবী, এরকমভাবে সকল মাখলুকের নবী। কথা বলেন ঠিক কিনা? যেই নবীর কারণে জমিন পাইলাম, আসমান পাইলাম, চন্দ্র পাইলাম, সূর্য পাইলাম, ওই নবী কিন্তু সাধারণ কোনো নবী নয়, ওই নবী হলেন একজন দামি নবী। জোরে বলেন ঠিক কিনা? যেই নবী হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাদের ইমাম, যেই নবী জিনদের ইমাম, যেই নবী ইসরাফিলের ইমাম, যেই নবী এরকমভাবে আজরাইলের ইমাম, যেই নবী হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমাম, যেই নবী মুসা নবীর ইমাম, যেই নবী আদম নবীর ইমাম, যেই নবী ঈসা নবীর ইমাম, যেই নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমাম, সেই নবী কি কোনো সাধারণ নবী হতে পারে? কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে নবী, আমাদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন দামি পয়গাম্বর, যেই পয়গাম্বর